সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন উল্লেখযোগ্য উন্নতি হয়নি। কয়েক দফা পরীক্ষা নিরীক্ষার পরও তার শারীরিক জটিলতাগুলো নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে হাসপাতাল সংশ্লিষ্ট সূত্রগুলো। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র, ফুসফুসের জটিলতা ওঠানামা করছে। অনিশ্চিত পরিস্থিতির কারণে তাকে কয়েকদিন ধরে পুরোপুরি নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর আগে রোববার বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় বিদেশ যাত্রায় সংক্রান্ত সিদ্ধান্তে জড়িতরা জানান, খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করে বিদেশ পাঠানোর সময় আরও অন্তত 2 দিন পেছানো হয়েছে। গত 23 নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী জুবায়ের প্রধান। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জুবায়ের, খালেদা জিয়ার স্বাস্থ্য কদিন থেকে স্থিতিশীল কিংবা উল্লেখযোগ্য উন্নতি নেই বলে জানা যাচ্ছে। আজকে আপনার কাছে কি খবর আছে? ইফতেখার, খালেদা জিয়ার স্বাস্থ্যের যে পরিস্থিতি সেটি আমরা জানেন যে 23 নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার পরবর্তী সময়ে কিছুটা অবনতি হওয়ার পরে তাকে কিন্তু সিসিইউতে নেওয়া হয়েছে 27 নভেম্বর। তবে এই সিসিইউতে থাকাকালীন সময়ে বেশ কিছু পরীক্ষা কিন্তু তার নেওয়া হয়েছে। এখানে ইসিজি, এন্ডোস্কোপি, সিটি স্ক্যান, এই পরীক্ষাগুলো সহ বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা কিন্তু করা হচ্ছে। কিছু সময়ে তার এটির উন্নতি হচ্ছে, আবার কিছু সময় অবনতিও কিন্তু আমরা সেই রিপোর্টগুলো থেকে জানতে পেরেছি। তবে সর্বশেষ যে পরীক্ষাটা করা হচ্ছে এন্ডোস্কোপি, সেটির ফলাফল অনেকটাই ভালো এসেছে এবং মেডিকেল বোর্ডের পক্ষ থেকে সেটিও কিন্তু জানানো হয়েছে। তবে শঙ্কামুক্ত কিন্তু তিনি নন, এটিও কিন্তু জানানো হয়েছে। তাকে যে বিদেশে নেয়ার যে একটি কথা বলা হচ্ছিল, বিদেশে নেয়ার মতো অবস্থাতে কিন্তু তিনি নেই। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে যেটি জানানো হচ্ছে যে যদি তার অবস্থার উন্নতি হয় এবং বিদেশ নেয়ার মতো যদি পরিস্থিতি হয়, সেক্ষেত্রে তাকে কিন্তু বিদেশে নেওয়া হবে। একই সাথে জানিয়ে রাখি যে শুক্রবার বেগম খালেদা জিয়ার যিনি পুত্রবধূ রয়েছেন ডাক্তার জুবাইদা রহমান, তিনি সরাসরি বিমানবন্দরে নেমেই এই এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন। তার পরবর্তী সময় থেকে তিনি খোঁজখবর নিচ্ছেন, সার্বক্ষণিক তার যে খোঁজখবর নেওয়ার বিষয়টি সেটি তিনি করছেন এবং গতকালকেও তিনি এসেছিলেন। তিনি মেডিকেল বোর্ডের সদস্যও কিন্তু তিনি একই সাথে রয়েছেন। অর্থাৎ মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে যে তিনি আসলে তার অবস্থার যদি ভালো হয়, উন্নতি হয়, সেক্ষেত্রে তাকে কিন্তু বিদেশে নেওয়ার যে কথাটি সেটি কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে। তো ইফতেখার, এভারকেয়ার হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। এভারকেয়ার হাসপাতাল থেকে জানছিলাম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর।